আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছরের পক্ষে 53% ভোটার। টাইম ম্যাগাজিনে উদীয়মান 120 নেতার তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম। কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর বলল নয়ন। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের প্রতি মির্জা ফখরুলের বার্তা, ইসরায়েলের হামলার বন্ধের কার্যকর ব্যবস্থা নিয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস দিয়ে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছরের পক্ষে 53% ভোটার জরিপ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 2 বছর হওয়া বা আরও কম হওয়া উচিত বলে মনে করেছেন 53% ভোটার, আর 47% চান এই মেয়াদ হোক 3 বছর বা আরও বেশি। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাউথ এশিয়া ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জরিপে 2024 বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক জাতীয় জরিপের ফল প্রকাশ করে SIPG। জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর আকরাম হোসেন বলেছেন, 9 থেকে 19 সেপ্টেম্বর দেশের 8টি বিভাগের 17টি জেলায় মোট 1869 জনের উপর এই জরিপ করা হয়। এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ। অধ্যাপক ডক্টর আকরাম হোসেন আরও বলেছেন, উদাহরণদাতাদের বৃহত্তম অংশ 63% বয়স সীমা 28 থেকে 50 বছর, 22% জেনারেশন জেড 18 থেকে 27 বছর এবং 14% ভোটের বয়স 50 বছরের উপরে। এছাড়া জরিপের উত্তরে দাতাদের 54% শহরাঞ্চল ও 46% গ্রাম অঞ্চলের। জরিপের তথ্য অনুযায়ী উত্তরদাতাদের প্রায় 53% মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত, যেখানে 47% মনে করে এই অন্তর্বর্তী সরকারকে 3 বছর বা তার বেশি ক্ষমতায় থাকতে হবে। জরিপে আরও জানা যায়, নাগরিকরা অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর তাদের বর্ণাঢ্য উপস্থাপনা প্রশংসা করেছেন। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর নাগরিকদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ব্যাপক আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশা সৃষ্টি হয়েছে, যা এই জরিপের উঠে এসেছে। এর বিপরীতে এই প্রত্যাশার ব্যবস্থাপনা করাটাই সরকারের বড় চ্যালেঞ্জ। বদিউল আলম মজুমদার আরও বলেছেন, আগেও দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু তার সুফল পাওয়া যায়নি। এর বড় কারণ দেশের রাজনৈতিক সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে রাজনৈতিক দলগুলো যেসব অঙ্গীকার করে ক্ষমতায় গিয়ে সেসব বাস্তবে না করলে সেই সবই পণ্ডশ্রম। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে। বদিউল আলম মজুমদার আশা প্রকাশ করেছেন, সংস্কার কমিশনগুলো সুপারিশ দেওয়ার পর সরকার হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবে, এরপর হয়তো একটি রোডম্যাপ ও নির্বাচনের তারিখ ঠিক করা হবে। SIPGর উপদেষ্টা অধ্যাপক সালহা উদ্দিন এম আমিনুজ্জামান বলেছেন, 97% মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থা রেখেছে। সরকারকে বুঝতে হবে তাদের সংস্কার করার সুযোগ রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাভিন মুর্শিদা বলেছেন, মানুষের মধ্যে অনেক আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশার অর্থ হল সরকারের দায়িত্ব মানুষের ভরসা করতে চান। আনুষ্ঠানিক সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। টাইম ম্যাগাজিনে উদীয়মান 120 নেতার তালিকায় উপদেষ্টা নাহিদ। বিশ্বের উদীয়মান 100 নেতার তালিকায় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িক টাইম ম্যাগাজিন। তাদের টাইম 100 নেক্সট এর তালিকায় আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রচার সম্পাদক উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বরত আছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম বড় ভূমিকায় ছিল। ওই আন্দোলনের পর ছাত্র জনতার আন্দোলন রূপ নেয়। এক পর্যায়ে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন। সমাজবিজ্ঞান স্নাতক নাহিদকে ক্ষমতাধর হতে 26 বছরের বেশি সময় হতে হয়নি উল্লেখ করে টাইম ম্যাগাজিন তার বিয়ে লিখেছেন, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুইগত গোয়েন্দা সংস্থা দ্বারা নির্যাতিত শিকার হওয়ার পরও জনমানুষের কাছে তার পরিচিত আরও বাড়তে থাকে। আরও বলা হয়েছে, 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। এ বিষয়ে নাহিদের ভাষ্য, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা যে পালাক্রমে অবশ্যই তার
অবসান হতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপির বদ্ধপরিকর বলল নয়ন। জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপির বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি প্রধান অঙ্গ সংগঠনের জাতীয়বাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি, গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা শহরে নোয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথ কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেছেন। স্বাধীনতার মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে নতুন পদযাত্রায় জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দিক নির্দেশনামূলক এই যৌথ কর্মী সভায় অনুষ্ঠিত হয়। যুবদলের সাধারণ সম্পাদক বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আওয়ামীরা দেশের শত্রু, তারা রাজনীতি করার অধিকার রাখে না। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন ফ্যাসিস্ট আর মাথাছাড়া দিতে না পারে। তিনি আরও বলেছেন, নির্বাচনের আগে গণতন্ত্র যে উপাদানগুলো আছে এগুলোকে নিশ্চিত করতে হবে। জনগণের ভোট অধিকার, মানুষের বাক স্বাধীনতা, সামাজিক অধিকার, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হবে। এছাড়া তিনি বলেছেন, দলের কোনো ধরনের সন্তানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। এছাড়া আরও বক্তব্য রাখেন উপস্থিতি ছিলেন ছাত্র দলের সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রাসুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বর্তমান সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম আজিম সুমন, সাধারণ সম্পাদক নুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজিগর উদ্দিন দুঃখু ও সাধারণ সম্পাদক আবু হাসানাত মোহাম্মদ নোমান সহ নোয়াখালী জেলা যুবদলের স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। জাতিসংঘের প্রতি মির্জা ফখরুলের বার্তা, ইসরায়েলের হামলার বন্ধের কার্যকর ব্যবস্থা নিন। লেবাননে ইসরায়েলের বিমান হামলার বন্ধে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেছেন, বুধবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করা হয়েছে। এসব হামলায় ইতিমধ্যে অসংখ্য শিশু ও নারী ও পুরুষ হতাহত হয়েছে, ধ্বংস হয়েছে বহু স্থাপনা, অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মির্জা ফখরুল বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের আলোচনার পর আলোচনা করে চলছে, অথচ এখনো পর্যন্ত এই ভয়ঙ্কর ও প্রাণঘাতী যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না। জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্বেগ হচ্ছে। তিনি বলেছেন, এই প্রাণঘাতী, বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। কাল বিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা আহ্বান জানাচ্ছি।